অ্যাসপারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমরা পুলিশের পরীক্ষার প্রিভিয়াস ইয়ারগুলো করছিলাম আর কি, পুলিশ পিআইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করছিলাম, যেখানে আমি কনস্টেবলের সবগুলো করিয়ে দিয়েছি। কনস্টেবলের যত প্রিভিয়াস ইয়ারের জিকে কোশ্চেন সব করিয়েছি। আজকে এসআইগুলো শুরু করব, কারণ কনস্টেবল এসআইয়ের পরীক্ষার খুব একটা ফারাক হয় না। হ্যাঁ, কোশ্চেনের লেভেলটা একই থাকে। হ্যাঁ, মেন্সে ওই এসআই মেন্সে ডেসক্রিপটিভ আছে এইটুকুই, বাকি প্রিলিমসের ক্ষেত্রে সব একই আর কি, 19-20-এর ফারাক। তো আজকে 2018-তে যে এসআইটা হয়েছিল 2018 সালে, তার আর জিকেরটা অ্যানালিসিস করবো। আর এই জিকেগুলো শেষ হলে আমি ম্যাথে ঢুকবো। হ্যাঁ, ম্যাথটা আমি তো 2018 সালেরটা আজকে করবো। তো চলো শুরু করি। আর যাদের এর সলিউশনের পিডিএফ দরকার, আগে যেগুলো করেছি তারও পিডিএফ সলিউশন সমেত দরকার, টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, বা এই কিউআর কোড স্ক্যান করে বা এই নামটা সার্চ করে টেলিগ্রাম থেকে জয়েন হতে পারো। ওকে, চলো নেক্সট। টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? টেলিযোগাযোগ মানে আমাদের যে নর্মাল আমরা ওই ফোনে ব্যবহার করি না, টেলিফোন, এতে কোন ধরনের? সঠিক উত্তর হলো মাইক্রোওয়েভ তরঙ্গ। মাইক্রোওয়েভ তরঙ্গ তোমার টেলিযোগাযোগের জন্য ব্যবহার করা হয়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন পরীক্ষাতে ঘুরে ঘুরে আসে। নেক্সট, উচ্চতা উচ্চতাজনিত ভয়কে কি বলা হয়? মানে ফিয়ার অফ হাইট, এগুলো ইংলিশে বেশি আসে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে, রিজনিংয়েও আসতে পারে, বাট এখানে জিকেতেও দিয়েছে আর কি। উচ্চতাজনিত ভয়, উচ্চতাজনিত ভয়, সরি। অ্যাক্রোফোবিয়া, সঠিক উত্তর হলো অ্যাক্রোফোবিয়া। উচ্চতাজনিত ভয়কে বলে অ্যাক্রোফোবিয়া। আর অ্যাংলোফোবিয়া কোনো ভয় নয়, এটা একটা রেসিস্ট, মানে কি বলবো, একটা প্রিজুডিস আর কি, ওই ব্রিটেনদের লোকদের বিরুদ্ধে। আর আর্গোফোবিয়া, আর্গোফোবিয়াকে কি বলবো, ওই অ্যাংজাইটি ডিসঅর্ডার, এক ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডার। নেক্সট, সাইখম মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত? খুবই ইম্পর্টেন্ট, মীরাবাই চানু সবাই জানো নিশ্চয়। ভার উত্তোলন, ওয়েট লিফটিং, ওয়েট লিফটিংয়ে হচ্ছে মীরাবাই চানু। নেক্সট, নাবার্ড প্রতিষ্ঠানটি জড়িত কিসের সাথে? নাবার্ড, গ্রাম উন্নয়ন। নাবার্ডের আন্ডারে যত আরআরবিগুলো আছে, ওই রিজনাল রুরাল ব্যাঙ্কগুলো আছে না, রিজনাল রুরাল ব্যাঙ্ক, সেগুলো সব নাবার্ডের আন্ডারে আর কি, তো গ্রামের উন্নয়নের জন্য। নেক্সট, নিম্নলিখিত কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? এই কোশ্চেনটা, এই যে ভারত সরকার দ্বারা, সঠিক উত্তর হলো 1 টাকার নোটটা তোমার ভারত সরকার দ্বারা মুদ্রিত করে। 1 টাকার নোটটা আর যত সব কয়েন আছে, কয়েনগুলো নর্মাল যে আমাদের খুচরা পয়সাগুলো, এগুলো ভারত সরকার ইস্যু করে। বাকি যত সব নোট আছে এইগুলো কে ইস্যু করে? এইগুলো সব রিজার্ভ ব্যাঙ্ক ইস্যু করে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মানে আরবিআই ইস্যু করে। দেখবে প্রত্যেকটা নোটে তোমার আরবিআই সাইন থাকবে, কিন্তু কোনোদিন 1 টাকার নোট নেবে, সেখানে তোমার কাজ সাইন থাকবে যারা ফাইন্যান্স সেক্রেটারি, আমাদের ইন্ডিয়ার যে ফাইন্যান্স সেক্রেটারি, তার সাইন থাকবে আর কি। নেক্সট, পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি, মানে উপরাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি হয়ে যায়, সেটা কতদিনের জন্য সে মানে প্রেসিডেন্টের কাজটা চালাতে পারে, মানে রাষ্ট্রপতি হয়ে থাকতে পারে? সঠিক উত্তর হলো ম্যাক্সিমাম 6 মাস। 6 মাস সে প্রেসিডেন্টের, মানে প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে পারবে। তারপরে তাকে কাজ করতে গেলে ইলেকশন করা, মানে তার মধ্যেই ইলেকশন করাতে হবে আর কি। আর আমেরিকাতে সেটা নয়, আমেরিকাতে যদি প্রেসিডেন্ট মারা যায় না, যেমন ধরো এখন জো বাইডেন আর কমলা হ্যারিস আছে, যদি জো বাইডেন আজকে মারা যায়, কমলা হ্যারিস কিন্তু মানে পার্মানেন্ট প্রেসিডেন্ট হয়ে যাবে আর কি, ওই যদিন টেনিয়ারটা থাকবে। নেক্সট, কোন সিএমএফএফ বা সিএপিএফ, যে আমাদের সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সটা আছে, তো এই সিএপিএফ, হ্যাঁ, তো সেটা ইন্দো চীন সীমান্তে, মানে চীনের সীমান্তে কোন ফোর্সটা তোমার পাহারা দেয় আর কি? কারা চীনের সীমান্তে থাকে? সঠিক উত্তর হলো আইটিবিপি, ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ নামেই আছে। এসএসবি কোথায় থাকে জানো? নেপাল আর ভুটান বর্ডারে। নেপাল ও ভুটান বর্ডারে তোমার দেখবে এসএসবি থাকে, সশস্ত্র সীমা বল। বিএসএফ থাকে সমস্ত, বেশিরভাগ থাকে বাংলাদেশ, পাকিস্তান, এইসব বর্ডারে তোমার বিএসএফ বেশি থাকে, মায়ানমার।
আর সিআরপিএফ তো যে কোনো জায়গাতেই থাকে আর কি, মানে ইন্টারনাল ডিসপিউট সলভ করার জন্য সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, এসএসবি সশস্ত্র সীমাবল, আইটিবিপি ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ। নিম্নলিখিত কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? প্রস্তাবনা মানে প্রিএম্বল, কোন সংশোধনী দ্বারা? অনেকবার কোশ্চেনটা এসেছে, অনেকবার। 42তম সংশোধনীতে, 42তম সংশোধনীতে প্রিএম্বলটাকে অ্যামেন্ড করা হয়েছিল। নেক্সট, ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট, সব থেকে ওল্ড হাইকোর্ট কোনটা ভারতের? এটা তো গেস করতেই পারবে। সঠিক উত্তর হলো কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট হচ্ছে তোমার সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট। এটা কখন হয়েছিল জানো? 1862 সালে এস্টাবলিশ হয়েছিল ওই চার্টার অ্যাক্টের মাধ্যমে। চার্টার অ্যাক্ট 1862। নেক্সট, কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফেল নাদাল যে রাষ্ট্রের নাগরিক, রাফেল নাদাল টেনিস খেলে, তে কোন দেশের নাগরিক সে? সঠিক উত্তর হলো স্পেন। স্পেনের নাগরিক হচ্ছে রাফেল নাদাল। নেক্সট, গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় তা হলো, গাড়ির হেডলাইটে কি দর্পণ ব্যবহার করা হয়? সঠিক উত্তর হলো গোলাকার অবতল দর্পণ। হেডলাইট, লাইটে বলছে। আর যদি বলে যে ওই মানে আমাদের কাঁচে, গাড়ির আয়নাতে, আয়নাতে, এই কোশ্চেনটা আছে আর কি, আয়নাতে কোন ধরনের ব্যবহার করা হয়, মানে কোন ধরনের মিরার ব্যবহার করা হয়, তখন তোমার উত্তল দর্পণ। হয়েছে? নেক্সট, আর এটা হচ্ছে অবতল। হিরোসীমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি? হিরোসীমাতে যে বোমটা ফেলা হয়েছিল তার সেই বোমটার নাম কি? সঠিক উত্তর হলো লিটিল বয়। লিটিল বয় বোমটা হিরোসীমাতে ফেলা হয়েছিল। তো এটা কত তারিখে ফেলা হয়েছিল জানো? তোমার 6 আগস্ট এ আসছে আর কি, 6 আগস্ট 1945 সালে। আর ফ্যাটম্যান, লিটিল বয় আর ফ্যাটম্যান দুটো বোম ফেলা হয়েছিল। এটা করা হয়েছিল 9 আগস্ট 1945, আর এটা করা হয়েছিল নাগাসাকিতে, জাপানের দুটো শহর। নেক্সট, জীবাশ্ম বিদ্যা সংক্রান্ত, মানে জীবাশ্ম নিয়ে যারা পড়াশোনা করে সেই সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? সঠিক উত্তর হলো প্যালিওন্টোলজি। প্যালিওন্টোলজি, জীবাশ্ম রিলেটেড বিদ্যাকে প্যালিওন্টোলজি বলা হয়। প্যালিও বটানি কি? প্যালিও বটানি হলো বোটানির একটা শাখা, যারা তোমার ওই পুরাতন দিনের যে গাছগাছড়া থাকে সেইখান থেকে তোমার মানে স্টাডি করে। আর্কিওলজি, আর্কিওলজি কি? তারা হিউম্যানের পাস্ট, মানে মানুষের পাস্টকে তারা নিয়ে স্টাডি করে, হিউম্যান পাস্ট। পেট্রোলজি, পেট্রোলজি মানে পেট্রোল নয়, ভুল করো না, পাথর সংক্রান্ত স্টাডিকে, পাথর নিয়ে পড়াশোনা। অনেক সময় পেট্রোল শুনে যদি পেট্রোল দিয়ে দেয় তখন পেট্রোল করে দিয়ে আসবে, সেরকম কিছু ব্যাপার নয়। নেক্সট, নিচের কোন ব্যক্তি দ্বীন-ই ইলাহি সদস্য ছিলেন? দ্বীন-ই ইলাহি, সঠিক উত্তর হলো রাজা বীরবল। বীরবল তোমার দ্বীন-ই ইলাহি হয়েছিল। দ্বীন-ই ইলাহি কি জানো? আকবর, মানে এটা আকবর তৈরি করেছিল, একটা সেক্ট, মানে সব বলেছিল সেক্ট, ওয়ান টাইপ অফ সেক্ট। এটা কি ওই একটা মানে নতুন ধর্মর মতো আর কি, যে বলেছিল সব ধর্মের ভালো ভালো জিনিস নিয়ে আমি একটা নিজের মতো ধর্ম তৈরি করবো। ও খুব জোর আকবর এটার চেষ্টা করেছিল, ওই খুব জোর 78 থেকে 80 জনের মতো জয়েন করেছিল আর কি, বাকি কেউ জয়েন করেনি, ওই বীরবল তার মধ্যে একজন ছিল। নেক্সট, সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। আমাদের নর্মাল কি আমাদের পৃথিবীতে মানে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, কিন্তু এটা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। সঠিক উত্তর হলো এখানে দুটোই হবে। হ্যাঁ, শুক্র এবং ইউরেনাস এই দুটোই তোমার মানে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। হয়তো অপশানে ভুল ছিল, কি নিয়েছিল অ্যান্সার কিতে জানি না আর কি। নেক্সট, নিচের কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস? যোগা ডে, এই গেল কদিন আগে। কোনটা? 21শে জুন যোগা ডে। চারদিকে ফটো বেরোচ্ছিল আর কি। নেক্সট, কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা হয়? কোন আর্টিকেল ব্যবহার করে ভারতের সংবিধানকে অ্যামেন্ড করা হয় বা সংশোধন করা হয়? সঠিক উত্তর হলো অনুচ্ছেদ 368, 368 প্রয়োগ করে তোমার অ্যামেন্ড করা হয়। অনুচ্ছেদ 370 এখন তো নেই, এটা সেই জম্মু কাশ্মীরের সম্বন্ধে ছিল। অনুচ্ছেদ 360 কি? আর্থিক তোমার এমার্জেন্সি কি বলবো গো, জরুরি অবস্থা, আর্থিক জরুরি অবস্থা, আর্থিক
সরি আর থয় যা বানান হচ্ছে, আর্থিক জরুরি অবস্থা বা ইংরেজিতে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। আর আর্টিকেল 362 এখন নেই, রিপেয়ার হয়ে গেছে, জানার দরকার নেই, অত ইম্পর্টেন্ট নয়। নেক্সট, ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল? ভাষার ভিত্তিতে আমাদের যে স্টেটগুলো হয়েছিল বেশিরভাগটাই ভাষার ভিত্তিতে, তো প্রথম কোন রাজ্যটা হয়েছিল? সঠিক উত্তর হলো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে হয়। একজন ছিল আর কি, পত্তি সীতারামাল্লু। পত্তি সীতারামাল্লু নামটা মনে রাখবে। ইনি তোমার ওই হাঙ্গার স্ট্রাইক করেছিল, মানে ওই মানে অনশন করেছিল, অনশন করার পর ইনি মারা যান আর কি, মানে আন্দোলন করছিল যে যতদিন না এটা হবে আমি মানে হাঙ্গার স্ট্রাইক আমার চালিয়ে যাব, কিন্তু মানে তিনি মারা গিয়েছিলেন আর কি। তারপরে ওনার মারা যাওয়ার পরে হিউজ আন্দোলন হয়, তারপরে আর কি ভাষার ভিত্তিতে আর কি রাজ্যগুলো গঠন হতে শুরু করে। নেক্সট, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন কিসের সাথে? ডিরোজিও কি ইয়ং বেঙ্গল মুভমেন্ট। ইয়ং বেঙ্গল মুভমেন্ট কত সালটা অনেক সময় দিয়ে দেয়, 1828। নেক্সট, কোন খেলার সাথে ফর্মুলা 1 যুক্ত? এখন তো সবাই জানবে ফর্মুলা 1 কিসের সাথে যুক্ত, এটা বলতে হবে কি? ফর্মুলা 1 মোটর রেসিং এর সাথে ফর্মুলা 1 যুক্ত। নেক্সট, বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী কে ছিল? কে কে ক্ষুদিরাম বোসের সাথে ছিল? এটা তো জানা দরকার আমাদের বাঙালিদের। কে? ক্ষুদিরাম বোস আর প্রফুল্ল চাকি দুজন ওই কিংসফোর্ডকে মারতে গিয়েছিল, দিয়ে অন্য দুটো ব্রিটিশ মহিলা আর কি মারা গিয়েছিল। সালটা কত? 1908। নেক্সট, নিম্ন তাপমাত্রায় মানে খুব নিচু তাপমাত্রায় ঘটিত বিভিন্ন সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞানকে কি নামে পরিচিত? দেখো কেউ যদি নাও জানো একটু গেস করলে এটা করতে পারবে। রেফ্রিজারেটিক, মানে দেখো আমাদের ফ্রিজকে বলে রেফ্রিজারেটর, তো রেফ্রিজারেটিক্স, বুঝতে পারছো? নেক্সট, রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়? যারা তোমার রোগকে আর কি এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায় তাদেরকে কি বলা হয়? ভেক্টর বলা হয়। ভেক্টর, ট্রান্সমিটার নয়, ট্রান্সমিটার ইলেকট্রিকের মাধ্যমে, কন্ডাক্টর নয়। নিচের কোন দেশটি ব্রিক্সের সদস্য নয়? ব্রিক্স, সঠিক উত্তর হলো কানাডা। কানাডা ব্রিক্সের সদস্য নয়। বর্তমানে ব্রিক্সের সদস্যগুলো কি কি দেখো, এই অ্যাক্রোনিমটা থেকে মনে রাখবে। বি, বি দিয়ে যেটা এসছে প্রথমে কি? ব্রাজিল, আর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, চীন, আর এস ফর সাউথ আফ্রিকা মানে দক্ষিণ আফ্রিকা। হলো তো, কিন্তু 2024 মানে 23 সালে, মানে এখন থেকে তোমার কিছু মেম্বার আরও যোগ হয়েছে, সেই মেম্বারগুলোর নামগুলো অনেক সময় চলে আসতে পারবে। কি? মিশর, ইজিপ্ট, মিশর, ইথিওপিয়া, ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, ইরান, বুঝতে পেরেছ? এইগুলো। আর একজন ছিল আর্জেন্টিনা, কিন্তু আর্জেন্টিনা বর্তমানে নেই, বেরিয়ে গেছে আর কি, বলেছিল জয়েন করব কিন্তু তারপর আর করেনি। এই 4জন নতুন জয়েন হয়েছে। যে কোনো পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট এইগুলো চলে আসবে আর কি এই বছর আর কি, মানে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, বুঝতে পারছো? সামনে যে পরীক্ষাগুলো আসছে একটু খেয়াল রাখবে আর কি। এই 4টার নাম, এইগুলো তো সবাই বেশিরভাগ পারেই আর কি, কিন্তু এই 4টা নতুন যোগ হয়েছে। এখন টোটাল ব্রিক্সের মেম্বার হচ্ছে 9 জন। ব্রিক্সের হেডকোয়ার্টার কোথায়? সাংহাই, চীন। চীন সাংহাই হচ্ছে ব্রিক্সের হেডকোয়ার্টার। আরেকটা নাম এর সাথে সাথে রিলেটেড চলে আসে, ফর্টিলাসা ডিক্লারেশন। ফর্টিলাসা ডিক্লারেশন, এটা থেকে ব্রিক্সের উৎপত্তি হয়েছে আর কি। নেক্সট, নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্ত যুগে ওষুধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিল? ওষুধ নিয়ে, মেডিসিন, কে? সঠিক উত্তর হলো সুশ্রুত। সুশ্রুত, একে কি বলা হতো? ফাদার অফ ইন্ডিয়ান মেডিসিন। ফাদার অফ
ইন্ডিয়ান মেডিসিন। আর একে ফাদার অফ সার্জারিও বলা হয়, মানে প্লাস্টিক সার্জারি, ওই সার্জারি বলতে, ফাদার অফ প্লাস্টিক সার্জারি। হ্যাঁ, মনে রাখবেন। নেক্সট, সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সঠিক উত্তর হলো ফ্যাদোমিটার। ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা মাপার জন্য ব্যবহার হয়। গ্যালভানোমিটার কি? ইলেকট্রিক কারেন্ট। কারেন্ট মাপার জন্য। ওডোমিটার কি? ওই গাড়িতে লাগানো থাকে দূরত্ব মাপার। ক্রোনোমিটার। ক্রোনোমিটার কিসের জন্য? ওই মেরিটাইম নেভিগেশন, মানে কি বলতো, ওই মানে সমুদ্রে যে যাচ্ছে জাহাজগুলো, সে দিক নির্ণয়ের জন্য, জাহাজের দিক নির্ণয়। আগে তো কম্পাস ব্যবহার করা হতো, এটাতেও কম্পাসই থাকে, কিন্তু এটার নামটা একটা নতুন দিয়েছে, ক্রোনোমিটার। নেক্সট, মানুষের খুলিতে কত সংখ্যক হাড় থাকে? মানুষের খুলি, আমাদের যে মাথাটায়, কত সংখ্যক হাড় দিয়ে তৈরি? সঠিক উত্তর হলো 22 জোড়া। 22 জোড়া হাড় দিয়ে তৈরি। 22-এর মধ্যে 8টা হচ্ছে ক্রেনিয়াল, আর 14টা হচ্ছে ফেসিয়াল স্কেলিটন। নেক্সট, ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর উপর অবস্থিত? সর্দার সরোবর যে বাঁধ, এটা কোন নদীর উপরে? সঠিক উত্তর হলো নর্মদা। নর্মদা নদীর উপরে সর্দার সরোবর বাঁধ। নেক্সট, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? মানে চিনির বাটি, বয়েল অফ সুগার। সঠিক উত্তর উত্তরপ্রদেশকে বলা হয়, কারণ এইখানে হচ্ছে ভারতের সব থেকে বেশি তোমার আখ চাষ হয় আর কি, ওই জন্য। আর আখ থেকে চিনি তৈরি হয়। নেক্সট, মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? অমরকন্টক কি? নর্মদা। রেডিয়াল ড্রেনেজ সিস্টেম। অমরকন্টক একটা রেডিয়াল ড্রেনেজ সিস্টেম, এখান থেকে নর্মদা, তাপি, আরও এইদিকে অন্যান্য নদীগুলো বেরিয়েছে। এইটা এইরকম প্যাটার্নটাকে বলে রেডিয়াল ড্রেনেজ সিস্টেম, মানে একটা পাহাড়ের চারদিকে তোমার বিভিন্ন নদী বেরোবে আর কি। নেক্সট, ভারতের কোন রাজ্য জম্মু কাশ্মীরের পরে দ্বিতীয় রাজ্যরূপে কেন্দ্রের অনুমতি সাপেক্ষে রাজ্যের নিজস্ব পতাকা চালু করলো? সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্স ছিল যে জম্মু কাশ্মীরের তো আগে পতাকা ছিল, কিন্তু বর্তমান দিনে আরেকটা রাজ্য আছে যার নিজস্ব পতাকা আছে জম্মু কাশ্মীর ছাড়াও। সেটা কোন রাজ্যটা? সঠিক উত্তর হলো কর্ণাটক। কর্ণাটকের নিজস্ব পতাকা আছে। নেক্সট, নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কি? রাওলাট অ্যাক্টের জন্য। রাওলাট অ্যাক্ট, যে ওই নো উকিল নো কানুন, এরকম একটা কিছু ব্যাপার ছিল আর কি, যে কোনো কিছু ছাড়াই তোমাকে গ্রেপ্তার করে নিতে পারে, তুমি করতে পারবে না, মানে কোর্টেও যেতে পারবে না, এইসব আর কি। নেক্সট, ভাবা কবচ কি? ভাবা কবচ সেই সময়ের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এটা। ভাবা কবচ 2018 সাল তো। ভাবা কবচ এটা একটা জ্যাকেটের নাম, এটা একটা বুলেট প্রুফ জ্যাকেট। হ্যাঁ, বুলেট প্রুফ জ্যাকেটের নাম। এটা তোমার কে তৈরি করেছে জানো? বার্ক, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, বিআরসি, সরি, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এটা তৈরি করেছে। এটা তো ওই বুলেট প্রুফ জ্যাকেট একটা। নেক্সট, কার্ন ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় কোথায়? কার্ন যে ফিল্ম ফেস্টিভ্যাল সেটা কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হলো ফ্রান্স। ফ্রান্সে তোমার কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। একটা নাম বর্তমান দিনে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে, পায়েল কাপাড়িয়া। এই 2024 সালে কান ফেস্টিভ্যালের এর থেকে ভারতের তরফ থেকে প্রাইজ পেয়েছে আর কি। নেক্সট, ভারতের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা কি? ভারতের মাঝ বরাবর একটা ইনভিজিবল লাইন গেছে, সেটা কি? সেটা হলো কর্কট ক্রান্তি রেখা, বা ইংরেজিতে ট্রপিক অফ ক্যান্সার। নেক্সট, নিচের কোন কোম্পানি ভারতের প্রথম $100 বিলিয়ন আইটি কোম্পানিতে পরিণত হয়েছে? $100 বিলিয়ন আইটি মানে তার ভ্যালুয়েশন, কোন কোম্পানিটা? টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস। টিসিএস হচ্ছে ফার্স্ট $100 বিলিয়ন অ্যাচিভ করা। নেক্সট, পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন? কতবার আসে এই কোশ্চেনগুলো, মানে পড়ে না যাওয়া মানে
জোনাস সল্ক তোমার পোলিও টিকা আবিষ্কার করেন, পোলিও ভাইরাসের। নেক্সট, দামোদর নদ কোথা থেকে উৎপত্তি হয়েছে? দামোদর নদটা কোথা থেকে উৎপত্তি হয়েছে? সঠিক উত্তর হলো ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি থেকে দামোদর নদ। ওই দুর্গাপুর বর্ধমান এখানে হয়ে গেছে। নেক্সট, জালিকাট্টু খেলাটি জনপ্রিয় কিসের জন্য? জালিকাট্টু খেলা কোথায়? সঠিক উত্তর হলো তামিলনাড়ুতে জালিকাট্টু খেলাটা, ওই যে সেই মানে বুল রান আর কি, মানে একটা ওই ষাঁড়ের পিছনে আর কি দৌড়বে আর কি, ষাঁড়ের নিয়ে। ওই কান্তারা মুভিটা যদি কেউ দেখে যায় সেখানে জালিকাট্টু আছে আর কি। নেক্সট, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইটি কার লেখা? এই বইটা মানে আসে পশ্চিমবঙ্গের পরীক্ষা মানে এই বইটা দেবেই। সঠিক উত্তর হলো অমর্ত্য সেন তোমার এই আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইটা লিখেছে। নেক্সট, এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটির রচয়িতা কে? এই বইটা লিখেছে? দ্য সেঞ্চুরি ইজ নট এনাফ। সঠিক উত্তর হলো সৌরভ গাঙ্গুলির লেখা। নেক্সট, ইউআইডিএআই এর ফুল ফর্ম কি? যদি কেউ আধার কার্ড ডাউনলোড করতে যাও, আধার কার্ড ডাউনলোড করার জন্য এই সাইটটাতে যেতে হয়, ইউআইডিএআই, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, আধার কার্ড এরা ইস্যু করে আর কি এইটা। চলো, আচ্ছা শেষ হয়ে গেছে আজকের মতো এখানেই। পরে আবার নতুন যে এসআই পেপারটা এসে ডাব্লিউবিটা, প্রথমে ডাব্লিউবিটা করবো, তারপরে কেপিতে যাব। তো ডাব্লিউবির আজকে 18 করলাম, এরপরে ডাব্লিউবি রিসেন্ট যেটা এই কিছুদিন আগে হলো সেই পেপারটা করাবো, তারপরে কেপিতে যাব। ওকে, তো চলো আজকের মতো এখানে। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস।